নিজের বাড়ি আর পরের বাড়ি পার্থক্যটা কোথায়? নিজের বাড়িতে যেভাবে স্বাভাবিকভাবে চলা যায়, সুন্দরভাবে চলা যায়, নিজের ইচ্ছা মতো চলা যায়, সেভাবে কিন্তু পরের বাড়িতে চলা যায় না। তাদের ইচ্ছা মতো চলতে হবে, তাদের আদেশ অনুযায়ী কিন্তু চলতে হয়। যতই আপনি টাকা দিয়ে থাকেন, ভাড়া দিয়ে থাকেন, তারপরেও কিন্তু নিজের ইচ্ছা স্বাধীন কিন্তু পরের বাড়িতে পাওয়া যায় না। যেমন এক জায়গায় বেড়াতে যাবেন, ব্যাগ ভর্তি করে কাপড়-চোপড় নিয়ে যাবেন, সেখান থেকে আসার পরে যখন সেই কাপড়গুলো ধুয়ে শুকায়ে আবার আলমারিতে তুলে রাখবেন, সেই সিস্টেমটা কিন্তু হয় না। কারণ এক জায়গায় বেলকনিতে কাপড় যখন শুকাইতে দিবেন, সে জায়গায় কিন্তু এতটি কাপড় একলগে শুকাইয়ে দেওয়া হয় না। আর বেলকনিতে কিন্তু সারাদিন রোদ লাগে না, সেজন্য কিন্তু কাপড়গুলো শুকানো হয় না। সেজন্য তাদের ইচ্ছা মতো থাকতে হবে। যখন ছাদ খুলে দেওয়া হবে সেদিন সব কাজ সেরে আসতে হবে। কারণ নিজের ইচ্ছা মতো কিন্তু আজ দরকার হয়েছে, আজ কিন্তু পারবেন না। তো তারা যখন খুলে দেবে তখন হচ্ছে ছাদের কাজ সারতে হবে। তো যাই হোক, নিজের বাড়ি আর পরের বাড়ির শান্তি কিন্তু আলাদা। পরের বাড়ির শান্তি আর নিজের বাড়ির শান্তি, যারা ভাড়া থাকেন তারা বলতে পারবেন যে কিরকম করে থাকতে হয়, কিভাবে থাকতে হয়, কেমন লাগে, ভালো মন্দটা অবশ্যই বুঝতে পারবেন। তা আমি ছাদে এসে ছাদে একটু ভিডিও করে নিলাম ঢাকা শহরটা। কারণ ঢাকা শহর শুধু নদী নেই, নালা নেই, খাল নেই, বিল নেই, শুধু একটার পর একটা বিল্ডিং। তো এখানে ছাদ খুলে দেওয়ার পর আমি চলে আসলাম। এখানে আমার কাপড়গুলো আমি শুকাইতে দিলাম। এখানে হচ্ছে বাতাস, কত প্রচুর বাতাস ছাদের মধ্যে। আর একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা হচ্ছে আমার জায়গার অভাবে নষ্ট হয়ে যায়। কারণ আমার সাইকেলটা হচ্ছে রাখার মতো কোনো জায়গা ছিল না। বেলকনিতে রাখতাম, বৃষ্টি আইলে ভিজতো, রোদে আইলে পুড়তো, ধুলাবালিতে একবারে নষ্ট হয়ে গেছে। তো সেই সাইকেলটাও নিয়ে আসলাম আমি একসাথে, যেহেতু পরের বাড়ির ছাদ বারবার খুলে দেওয়া হবে না, সেজন্য হচ্ছে সাইকেলটাও আমি একসাথে নিয়ে আসি। সাইকেলটা হচ্ছে আমি আজকে ভালো করে ধুয়ে শুকিয়ে দিয়ে হচ্ছে আমি একটা গ্যারেজে রাখবো। কারণ এখানে রাখলে আবারও নষ্ট হয়ে যাবে, ধুলাবালি পরে জং পড়ে যাবে। সেজন্য হচ্ছে আমি সাইকেলটাও আজকে পরিষ্কার করব। তো পরের বাড়ির ছাদ একসাথে সবগুলো কাজ করে নিতে হবে। এখন হচ্ছে আমি সাইকেলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। করে হচ্ছে সাইকেলটা যতটুকু নষ্ট হয়েছে ঠিকঠাক করে আমি একটা গ্যারেজে রাখবো। টাকার কেনা জিনিস এভাবে নষ্ট হয়ে যাক সেটা তো আর হয় না। একটা টাকা কামাই করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। তো যারা টাকা ইনকাম করে তারা মূলত জানে যে টাকা ইনকাম করা কতটুকু কষ্ট। আর যারা নষ্ট করে আর ব্যয় করে তারা কিন্তু বুঝে না মূলত কষ্টটা কিভাবে করে আর কতটা কষ্ট লাগে একটা টাকা কামানোর জন্য। তো যাই হোক, সাইকেলটা আমি পরিষ্কার করছিলাম আর অনেক বাতাস ছিল আর ছাদে কিন্তু অনেকটা গরম। তো সেই গরম তুলনায় কিন্তু বাতাসটা থাকার কারণে কিন্তু ছাদে বসে থাকা যায়। আর যদি বাতাস না থাকতো তাহলে কিন্তু ছাদে বসে থাকা যাইতো না। তো সাইকেলটা হচ্ছে আমি এখানে পরিষ্কার করতে রাখলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলে একটু এদিকে খেলাধুলা করছিল, সাইকেলটা দিবে কখন নিবে এরকম বায়না করছিল। আর ধুইতে হবে না, আমাকে দিয়ে দাও এরকম একটা বায়না করছিল। আর আমি কাপড়গুলো শুকাইতে দিছি, সাইকেল শুকাইতে দেব। তারপরে হচ্ছে স্যান্ডেল কতগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে শুকাইতে দিব, ওই পাশে স্যান্ডেলগুলো। তো সব কিছু মিলে আমি আজকে ছাদের কাজগুলো সেরে ফেলবো। আর এদিকে হচ্ছে ইয়ানুর দেখেন, এদিকে হচ্ছে আমি যখন স্যান্ডেলগুলো ধুয়ে দিলাম সেই সাথে কিন্তু আর নিজের যে সবসময় পায়ে দেয় সেই স্যান্ডেলগুলো হচ্ছে ধুইতে লাগলো। আর এদিকে হচ্ছে আমার সাইকেলটা ধোয়া হয়ে গেছে, সুন্দর পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে আজকে সারা দিনের জন্য ছাদ খোলা থাকবে। আর এখানে হচ্ছে শুকাইতে দেবো। আর আমার কাপড়গুলো দেখেন, একটা কাপড়ও কিন্তু ছাদে এক জায়গায় নেই, সবগুলো বাতাসে এলোমেলো করে হচ্ছে ফেলে দিচ্ছে, এত বাতাস হয়েছিল। আর ইয়ানুর হচ্ছে বারবার পা ধুইছিল, ডলতে ডলতে একবারে স্যান্ডেলগুলো সাদাই করে নেবে মনে হচ্ছে। আমি যতবারই ডাকছি ততবারই বলছে আরও 2বার ধুবো, আরও 1বার ধুবো। কারণ এখন যাবে না, এই যে আরও 2বার ধুবে, এখন আসবে না। কারণ স্যান্ডেলগুলো এতভাবে সুন্দর করছে যাতে একদম কোনো ধুলাবালি থাকবে না, ময়লা থাকবে না। তাতে কি হবে, এখনই পায়ে দিবে। তো ছাদের কাজ সব কিছু সেরে আমি চলে আসলাম রান্নার কাজে। তা আজকে হচ্ছে আমি কি রান্না করব সবগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে মাংস। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি বসিয়ে দিলাম। দেখেন কড়াইয়ের মধ্যে একবারে মনে হয় আমি ভর্তি করে তেল দিয়েছি। তো মূলত কিন্তু ভর্তি করে তেল দেইনি, কারণ এটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু এভাবে বলকুটে কড়াইটা মনে হয় একবারে ভরে যায়। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেমন একটা স্বাদ আসে না, সেজন্য হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেলে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেবো। আজকে মুরগির রান্না। আর তার সাথে হচ্ছে আমি আরও কি রান্না করলাম সবগুলো
সবগুলোই শেয়ার করব। তা এ হচ্ছে আমার ইউটিউব জার্নি। ফেসবুকে হচ্ছে আমি কাজ করি আজ 1.5 বছর হয়ে যায়। ইউটিউবের জার্নি হচ্ছে আমার 4 মাস থেকে চলে, এ হচ্ছে 4 মাস। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন দয়া করে প্লিজ আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে কিন্তু আমাদের উৎসাহিত বাড়ে। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে মনে হয় যে আমরা আরও সুন্দর করে ভিডিও বানাই, এমন একটা ইচ্ছা কিন্তু মনের ভিতরে জাগে। তো যারা যারা আমাদের ভিডিও দেখবেন, ভাইয়েরা, বোনেরা, আপুরা, ভাইয়ারা, যারা যারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনাদের মোবাইল থেকে একটু লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া, আপনাদের ভালোবাসা আমি ফেসবুক থেকে জয় হয়েছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি ফেসবুক থেকেও জয় হব। তো সবাই আমার পাশে থাকবেন। যারা যারা দেখছেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করে যাবেন, কারণ হচ্ছে আমরা কিন্তু একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়, অনেক সময় দিতে হয়। যারা মূলত ভিডিও বানায় তারা হচ্ছে জানবে যে কি কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। সবই হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের দয়া। আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আমাদের মনে একটু খুশি হয়, আনন্দ হয়। তো একটু লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই আমাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা হচ্ছে নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন এই আশায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসি। তো কেমন হয়, ভালো হলেও আপনারা কমেন্ট করে বলবেন, খারাপ হলেও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী। কীরকম ভিডিও আপনারা দেখতে চান, কীরকম ভিডিও বানালে ভালো হবে সেই কমেন্টটা আপনারা অবশ্যই একটু করে যাবেন। কেমন হয়েছে একটু জানাবেন। আর হচ্ছে আমার মুরগির মাংসের সাথে হচ্ছে আমি একটা মজার ভর্তা বানিয়েছি, কারণ মাংস ভাতের সাথে যখন আমি এই ভর্তাটা নিই অনেক অনেক স্বাদ হয়, ভালো লাগে আমার কাছে অনেক। আপনারা একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে প্রায় সময় বানাবেন, কারণ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাংস ভাতের সাথে। তো এ হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলির ভাত, এটা দিয়ে হচ্ছে আমি ভাত রান্না করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।